তো বন্ধুরা, আমি নন্দিনী আর উড়ান পাখি পরিবারের তরফ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। এখানে কিভাবে আসবে আর এটা হচ্ছে কী হচ্ছে এখানে আর কী থিমটা তুলে ধরা হচ্ছে সব কিছু ডিটেলস তোমাদেরকে জানানো হবে। আর লোকেশনটা কীভাবে সেটাও তোমাকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো স্কিপ না করে চলো ভিডিওটা শুরু করা যাক। বলতে চাইছি যে প্যান্ডেলটা যে আপনারা করছেন, হ্যাঁ মানে কিসের উদ্দেশ্যে বা এই যে প্যারেলগাঁওয়ের যে দুর্ঘটনাটা ঘটেছে সেই কারণে কি এই জন্য জিজ্ঞাসা করতে চাইছি। হ্যাঁ আপনি যদি কিছু বলেন। হ্যাঁ বলছি যে প্যারেলগাঁওয়ে যে দুর্ঘটনা ঘটেছে সেই কারণে আপনি কিছু মানে এই থিমটা নিয়ে যে ভেবেছেন, হ্যাঁ যে থিমটা নিয়ে কী ভেবেছেন। হ্যাঁ সেটা পুরো থিমটা দেখানো হবে, তাই তো? আর এই প্যান্ডেলটা কমপ্লিট কতদিন লাগবে? মহালয়ার আগে শেষ হয়ে যাবে, তাই তো? মানে মহালয় তো আপনার হচ্ছে 21 তারিখে, বিশ্বকর্মা পুজোর মানে আগেই শেষ হওয়ার কথা আছে, তাই তো? থ্যাংক ইউ। টাকা এটা হলো সন্তোষ মিত্র স্কয়ার, সর্বজনীন দুর্গা উৎসব। আজকের থিম হলো অপারেশন সিন্দুর। তোমরা দেখতেই পাচ্ছ কাশ্মীরে পেহেলগাঁও, যেখানে পর্যটকরা ঘুরতে গেছিল, সেখানে 27টা পরিবারের মেন সদস্যকে হত্যা করা হয়েছিল বেছে বেছে। সেগুলোকে তুলে ধরা হয়েছে আজকের এই থিমটা। এই সন্তোষ মিত্র স্কয়ারের যে তার মাথায় যে সত্যি সুপার। ওনার সাথে আমি কথা বলেছিলাম, তোমরা পরে দেখতে পারবে যে ওনার সাথে কথা বলেছিলাম। তো যে সদস্য কর্তা, তার এত সুন্দর চিন্তা ধারণা সত্যি খুবই ভালো লাগে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে 27টা পরিবারের মেয়ে সদস্যগুলোকে বেছে বেছে হত্যা করা হয়েছে, তাদেরকে নিয়ে যে এই সন্তোষ মিত্র স্কয়ারের যে উদ্যোগ, যে কর্তা, তার চিন্তা ধারণা এত সুন্দর। সত্যি আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। সত্যি তার চিন্তা ধারণা অপূর্ব, তুলনা হয় না। যে উনি এইসব চিন্তা ধারণা নিয়ে যে এই ফিল্মটা তৈরি করছে, সত্যিই খুব সুন্দর। সত্যি উনি এত সুন্দর একটা থিম বেছে নিয়েছে, এত সুন্দর একটা থিম তৈরি করছে, সব মানে কারিগরদের দিয়ে সত্যি খুবই ভালো লাগছে। তো তোমরা আসো, দেখো যে কত সুন্দর প্যান্ডেলটা তৈরি হচ্ছে। পেহেলগাঁওয়ের যে কাশ্মীরের যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটাকে নিয়ে এত সুন্দর চিন্তা ভাবনা উনি করেছেন। তোমরা এসে দেখে যেতে পারো, খুব সুন্দর, অপূর্ব। তো বন্ধুরা, সর্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটির মধ্যে প্যান্ডেলটা এত সুন্দর করেছে যে আজকে সর্বজনীন দুর্গা উৎসবের মণ্ডপে আজকের থিমটা কী করেছে সন্তোষ মিত্র স্কয়ারে অপারেশন সিন্দুর। যে এত সুন্দর চিন্তা ধারণা করতে পারে তার মনটা সত্যি খুবই ভালো। জানি না, কিন্তু আমার মন বললো তাই তোমাদেরকে বললাম। একটা কথা হচ্ছে মাথায় রাখবে যে পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, তাদের কিছু কিছু চিন্তা ভাবনা সত্যি খুবই সুন্দর, এত সুন্দর চিন্তা ভাবনা, এত সুন্দর চিন্তা ভাবনা সত্যি খুবই সুন্দর। আমার তো ভালো লাগলো এখানে এসে। তোমরাও চলে এসো, তোমরা এসে দেখে যাও সন্তোষ মিত্র স্কয়ারটা। কিন্তু পুজোর সময় যখন আসবে তখন কিন্তু হচ্ছে এইভাবে দেখতে পারবো না, তোমাদের লাইন দিয়ে দেখতে হবে। এসো, যত তাড়াতাড়ি পারবে চলে এসে দেখতে পারবে, ভিডিও করতে পারবে, ঘুরে ঘুরে চারিদিকটা খুবই সুন্দর। এবছর সন্তোষ মিত্র স্কয়ারের প্রথম স্থান নেবে, আমার যতদূর ধারণা প্রথম স্থানে আছেন সন্তোষ মিত্র স্কয়ার, আর দ্বিতীয় স্থানে আছেন শ্রীভূমি। তো তোমরা প্রত্যেকজনই জানো শ্রীভূমি খুব সুন্দর সুন্দর থিম তৈরি করে, আর এবছর শ্রীভূমির থিমটা খুব সুন্দর করেছে। আর তৃতীয় স্থানে আছেন কল্যাণী আইটিআই। এখনও কল্যাণী আইটিআই আমার যাওয়া হয়নি, আজকে যাব, তোমাদেরকে সেই কল্যাণী আইটিআই পূজা মণ্ডপটা দেখাবো। যেহেতু সন্তোষ মিত্র পূজা মণ্ডপের প্যান্ডেলটা তোমাদেরকে ভিডিও করে দেখালাম, এবং কল্যাণী আইটিআই পূজা মণ্ডপের প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো।
আমার ইচ্ছা আছে। আর তোমরা আমাদের পাশে আছো, আমার পাশে আছো, আমাকে উৎসাহ দিচ্ছ। সত্যি আমি খুবই ধন্য, নিজেকে ধন্য মনে করছি যে তোমরা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো। তার জন্য আই অ্যাম হ্যাপি, আমি খুব খুশি তোমাদেরকে পাশে পেয়ে, তোমরা আমাকে সাপোর্ট করছো। সত্যি তার জন্য অনেক অনেক তোমাদের ধন্যবাদ। আর তোমরা ফাঁকা টাইমে এসে তোমরা প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখতে পারবে, ভিডিও করতে পারবে যে কত সুন্দর প্যান্ডেলটা তৈরি হয়েছে, কত দূর তৈরি হয়েছে, কত কী হয়েছে, সব কিছু তোমরা দেখতে পারবে। আর প্যান্ডেলের ভেতরে দেখবে ছোটো ছোটো যে মূর্তিগুলো আছে সেগুলো প্যান্ডেলের উপরে লাগানো আছে। আর প্যান্ডেলের উপরে দেখবে ঝালবাতি প্ল্যানটা করা হয়েছে, নিশ্চয়ই ঝালবাতিটা খুব সুন্দরই হবে। তো এখানে ঝালু সন্তোষ যে প্যান্ডেলটা হয়, যে থিমটা তৈরি করা হয়, কত সুন্দরভাবে করা হয়, কত সুন্দরভাবে লাইটিংটা হয়, কত সুন্দর দেখতে লাগে, ভীষণ দারুণ দেখতে লাগে, তাই না? আর এখানে এসে আমার সত্যি মনটা ভরে গেল। আমি এখানে এসে আমি নিজেকে মুগ্ধ হয়ে গেলাম যে এইসব দেখে, এইসব চিন্তা ধারণা মানুষের মনের মধ্যে আছে, সেসব দেখে সত্যি আমার খুব ভালো লাগলো। তোমাদেরকে বুঝি বলতে তারা ভীষণ পরিশ্রম করছে, দেখো এখনো কাজ চলছে, সন্তোষ কাজ করছে, যাতে তাড়াতাড়ি এই কাজগুলো হয়ে যায়। তো এবং তারা এটাও বললেন যে আমরা সারা রাত এইভাবে তৈরি করছে, তাদেরকে হ্যাপি মানে স্যালুট জানাই যে এখানে তারা মানে এত সুন্দরভাবে কাজগুলো করছে। আর এই প্যান্ডেলের আগে এত সুন্দর সুন্দর যে মানে যারা কারিগর তারাই নিজেরাই তুলে ধরছে যে কিভাবে কিভাবে হবে। ওরা কারিগরদের সাথে কথা বললাম, তারাও একই কথা বললো, দেখতেই পাচ্ছ তোমরা। আর যে মূর্তিগুলো দেওয়া আছে, আমি আশা করছি বিশ্বকর্মা পুজোর আগে যাতে এই প্যান্ডেলটা তৈরি হয়ে যায়। আমি তো ফার্স্ট টাইম এখানে এসেছি, আমি আমার লাইফটা মানে ফার্স্ট টাইম এখানে এসে ভিডিওটা করছি। আসলে আমার 9:30টার সময় আসার কথা, কিন্তু রাতে 9:30টার সময় আমি আসতে পারি না, আমার কিছু কাজ থাকে, তার জন্য আমি আসতে পারি না, কারণ আমার মা খুবই অসুস্থ। সেই কারণে আমি কিছু কাজ করে তারপরে রাত 12টার পরে আমি লাইভে বসি, তোমরা ভালো করেই জানো। তাও আমি বাড়িতে টুকটাক কাজ করি, তারপরে আমি সেলাই মেশিনের কাজ করি, তোমরা নিশ্চয়ই ওয়াচ করেছো, তোমরা দেখেছো। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এগুলো কমপ্লিট হতে একটু টাইম লাগবে। আর এনারা প্রচুর পরিশ্রম করছে। দাদা বলছি এইটা কমপ্লিট হতে কতক্ষণ টাইম লাগবে, কতদিন মানে সরি কতদিন টাইম লাগবে? দেখেছি, শুনেছি, সত্যি মানে আপনাদের ইচ্ছা আছে বিশ্বকর্মা পুজোর মধ্যে বা আগে হয়ে যাওয়ার, তাই তো? আর তো বুঝতেই পারছেন যে মা চলে আসছেন খুব তাড়াতাড়ি। আর এবার তো পুজোটা খুব তাড়াতাড়ি পড়েছে, তাই না? আর এবারে থিমটা কি, মানে এই যে অপারেশন সিন্দুর, মানে যেখানে প্যালগার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা নিয়ে এটা থিমটা তুলে ধরেছে, তাই তো? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। কি মনে হলো না যে এদের পরিবারগুলো কি হবে, এক ফোঁটাতে তাদের মনে হলো না? তাহলে এইটা হচ্ছে পেহেলগাঁওর যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা মানে এই সন্তোষ মিত্র স্কোয়ারে মানে লেবুতলায় এই থিমটা তুলে ধরা হয়েছে। মানে এই থিমটার নাম হচ্ছে অপারেশন সিন্দুর। এই দাদা বললো যে এটা আশা করি বিশ্বকর্মা পুজোর আগে এটা হয়ে যাবে, দাদাকে বললো। তো যা আশা করছে যে বিশ্বকর্মা পুজোর আগে হয়ে যাবে। আর এবারে দেবী দুর্গা খুব তাড়াতাড়ি গমন হচ্ছে, মানে আমাদের মর্তলোকে খুব তাড়াতাড়ি গমন হচ্ছে দেবী দুর্গা, এবার সবাই দেখতে পারবে। তো যাই হোক হচ্ছে বন্ধুরা, তোমাদের একটাই কথা বলি যে আমি এই ভিডিওটা অনেক কষ্ট করে করছি, কেমন লাগছে না লাগছে প্লিজ প্লিজ তোমরা জানাবে। তারা কি ভাবছে তারা বুঝতে পারছো, কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। করে দিল আর এটা হচ্ছে অপারেশন সিন্দুর। এখানে যে কেউ যদি না আসে তাহলে বুঝতে জিনিসটা কীভাবে তৈরি আর কি হয়েছে, এখানে সব কিছু ডিটেলস তুলে ধরা হয়েছে। তো তাদেরকে কি বলতে হবে বলো? আর থিমটা সত্যি দুর্দান্ত, মানে এরকম থিম মানে এই প্রথমবার এখানে মানে কলকাতার মধ্যে এইরকম একটা থিম তুলে ধরেছেন সন্তোষ মিত্র স্কয়ার। এখানে মানে যে ক্লাবটা আছে লেবুতলা ক্লাব, এই লেবুতলা ক্লাবে এখানে মানে থিমটা তুলে ধরা হয়েছে। তাদেরকে হাসি খুশিতে রাখো, ভালো রাখো, সুস্থ রাখো।
ওই পরিবারগুলোকে বলছি সত্যি তোমরা প্রিয় মানুষজনকে হারিয়েছ, সত্যি খুব কষ্টের। কিন্তু একটা কথা বলি, যারা আছে তাদেরকে একটু আনন্দ থাকার চেষ্টা করো। তারাও তো চাইছে যে তারা একটু আনন্দ করুক, তারা তাদের ছেলেকে হারিয়েছে, তারা একটু আনন্দ করতে চায়। তো তোমরা তোমার পরিবারকে হারিয়েছো, মানে যে স্বামী হারিয়েছে, ভাই হারিয়েছে, তাদেরকে বলো যারা আছে তাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করো। সামনে পুজো, তো সেই পুজোর খুশিতে তোমরা একটু আনন্দে থাকার চেষ্টা করো। আর একটা কথা বলছি, আমি জানি প্রিয় মানুষকে হারানোর কী কষ্ট, কী যন্ত্রণা, সেটা আমি জানি। যেহেতু আমার বাবাকে আমি হারিয়েছি, আমি বলতে আমরা ভাই বোন সবাই আমার বাবাকে হারিয়েছি, আমার মা আমার বাবাকে হারিয়েছে। তো আমরা সত্যি খুবই কষ্টের মধ্যে আমাদের কেটেছে। তাই প্রিয় মানুষকে হারানোর কষ্ট যন্ত্রণা কি আমরাও বুঝি, আমরাও জানি। তাই সেসব কষ্ট বুকে চাপা রেখে তো আগের দিনগুলোতে চলার চেষ্টা করতে হবে, চলতে হবে, ঠিক আছে? যে আশেপাশে যারা আমাদের জন্য চিন্তা ভাবনা করছে তাদের জন্য আমরা একটু চিন্তা ভাবনা করি, আমরা তাদেরকে একটু খুশি রাখি, সেসব করতে হবে। তাই তোমাদেরকে বলছি। আর আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে তার জন্য দুঃখিত। তাই বন্ধুরা, পুজোতে মন খারাপ করো না, সবাই পুজোতে ঘুরতে বেরিও, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি জানি অনেকে ভালো থাকতে পারবে না, কারণ তাদের পরিবারের তাদের সদস্যকে হারিয়েছে, ওই জন্য তারা অনেকে ভালো থাকতে পারবে না। তো কিছু করার নেই, কী করা যাবে বলো? কিন্তু সব কিছু মানে ভুলে গিয়ে, ভুলতে পারবে না ঠিকই, কিন্তু তাও সেটা মানতে হবে। সব কিছু ভুলে গিয়ে এই পুজোতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই পুজো ঘুরতে বেরিও, কারণ মা আসছেন বছরে একবার। করতে চাইছি যে প্যান্ডেলটা যে আপনারা করছেন, হ্যাঁ, মানে কিসের উদ্দেশ্যে, বা এই যে পেহেলগাঁওয়ের যে দুর্ঘটনাটা ঘটেছে সেই কারণে কি, এই জন্য জিজ্ঞাসা করতে চাইছি। হ্যাঁ, আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, বলছি যে পেহেলগাঁওয়ে যে দুর্ঘটনা ঘটেছে সেই কারণে আপনি কিছু মানে এই থিমটা নিয়ে যে ভেবেছেন, হ্যাঁ, যে থিমটা নিয়ে কী ভেবেছেন? আমরা ভেবেছি এটা অপারেশন সিঁদুর। হ্যাঁ, পেহেলগ্রামের জন্যই তো অপারেশন সিঁদুরটা শুরু হয়েছিল। হ্যাঁ, সেইটা দেখানো হবে, সেটা পুরো থিমটা দেখানো হবে, তাই তো? আর এই প্যান্ডেলটা কমপ্লিট কতদিন লাগবে? মহলার আগে কমপ্লিট হয়ে যাবে। মহলার আগে শেষ হয়ে যাবে, তাই তো? মানে মহলায় তো আপনার হচ্ছে 21 তারিখে, বিশ্বকর্মা পুজোর মানে আগেই শেষ হওয়ার কথা আছে, তাই তো? থ্যাংক ইউ কাকা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ফুল দমে কাজ চলছে, যাতে বিশ্বকর্মা পুজোর সময় হচ্ছে প্যান্ডেলটা কমপ্লিট করতে পারে। সেটা কাকার কাছ থেকে কিছুটা শোনা গেল। ওনার মানে ভাবনাটা সত্যি খুবই ভালো। উনি যে ভেবেছেন যে পেহেলগাঁওয়ের যে দুর্ঘটনাটা ঘটেছে, উনি যে এইটা ভেবেছেন, সত্যি মানে শুনে খুব খুশি হলাম যে কাকা এই কথাটা ভেবেছে, যে পেহেলগাঁওয়ের যে নিরাপদ যে 27 জন মানুষ যে মারা গেছে, তার জন্য উনি এইটা ভেবেছে, এইটা ভেবে যে থিমটা তৈরি করেছে, তার জন্য সত্যি ওনাকে ধন্যবাদ। তা উনি এইটা ভেবে সত্যি মানে আমি ওনাকে এই কথাটা বলতে চেয়েছিলাম যে কাকা, যে আপনি যে প্যান্ডেলটা করছেন, যে থিমটা করছেন, তো এই থিমটা সম্বন্ধে কী ভেবেছেন? উনি বললো যে পেহেলগাঁও যে দুর্ঘটনাগুলো ঘটেছিল সেই বিষয় নিয়ে আমি এটা থিমটা তুলে ধরেছি। তো এটা সম্ভবত হচ্ছে মহলার আগে শেষ হয়ে যাবে, মহলার আগে শেষ হয়ে যাবে। এইটাই হচ্ছে উনি বললো যে মহলার আগে শেষ হবে। যাক, আজকে এই পর্যন্ত। আজকে আমি তাহলে বিদায় নিলাম। তো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ওকে, বাই, টাটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো পুরো এরিয়াটা আমি ঘুরে দেখছি যে কেমন লাগছে না লাগছে। আর সত্যি মানে এই লেবারগুলো এত পরিশ্রম করছে, এত খাটছে, যে ওরা চেষ্টা করছে যাতে আমরা মহলার আগে বা বিশ্বকর্মা পুজোর মধ্যে আমরা এই মানে প্যান্ডেলটা কমপ্লিট করতে চাই, সেটাই চেষ্টা করছে। সত্যি থিমটা খুব সুন্দর, খুব অসাধারণ, মানে এত সুন্দর ভেবেছে, এত সুন্দর তাদের চিন্তাভাবনা, দুর্দান্ত। এখানে বহু দূর থেকে মানুষ আসছে, ভিডিও শ্যুট করছে, দেখছে, তারা বলছে সত্যি খুবই সুন্দর হয়েছে, এবং যে উদ্যোক্তা তার সাথে কথা বলেছে তারও ভালো লেগেছে। তো বন্ধুরা, আমি নন্দিনী,
আর উড়ান পাখির পরিবারের তরফ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। এখানে কিভাবে আসবে আর এটা যে কি হচ্ছে এখানে আর কি থিমটা তুলে ধরা হয়েছে সব কিছু ডিটেলস তোমাদেরকে জানানো হবে। আর লোকেশনটা কিভাবে সেটাও তোমাকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো স্কিপ না করে চলো ভিডিওটা শুরু করা যাক। দেবী দুর্গার যে রূপটা আছে সেই রূপটা তুলে ধরা হয়েছে। এখনও এটা পেন্টিং হয়নি, পেন্টিং হতে একটু টাইম লাগবে, যেহেতু প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, এটাও পেন্টিং হতে একটু টাইম লাগবে। এই যে মূর্তিটা দেখছো, কিছু কিছু মূর্তি আছে প্যান্ডেলের ভেতরে দেখতে পাবে, কিছু কিছু থিম আছে এরকমই কিছু কিছু মূর্তি তৈরি করা আছে প্যান্ডেলের ভেতরে লাগানো আছে, দেখতে পারবে তোমরা। খুব সুন্দর, খুব অসাধারণ থিমগুলো তৈরি করেছে, ভালো লাগছে দেখতে, মানে অসম যাকে বলা যায়, দুর্দান্ত। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো তোমরা পাশে থাকলে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, ছোটরা আমাকে এইভাবে ভালোবাসবে আর বড়রা আমাকে এইভাবে আশীর্বাদ করবে, আমার পাশে থাকবে, তাহলে আবার নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারবো। আর তোমাদেরকে একটা কথা বলি, প্লিজ আমার ভিডিওটা সকলকে শেয়ার করো, তারাও দেখুক, তারাও জানুক যে প্যান্ডেল কী হয়েছে না হয়েছে সব কিছু ডিটেলস তারা জানতে পারবে, বুঝতে পারবে, এবং তারা তো অলরেডি জেনে গেছে যে প্যান্ডেল দুর্ঘটনাটা কীভাবে ঘটেছে, তাই না? তো বন্ধুরা, পুজো সবাই ভালো কাটাও, পুজোর কেনাকাটা করো, ভালো কাটাও, আর পরিবারের সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আর কি বলবো। আর সবাই আমার ভিডিওটা ভালোভাবে দেখো, স্কিপ না করে ভিডিওটা ভালোভাবে দেখো, পুরোটাই দেখবে যে ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে, আমি কি বলতে চাইছি। আর যারা আসতে চাও তাহলে শিয়ালদায় আসবে, শিয়ালদায় নেমে তুমি পিসি চন্দ্র জুয়েলার্স আছে, পিসি চন্দ্র জুয়েলার্সের পাশে যে গলিটা আছে ওই গলিতে সোজা চলে যাবে, দেখতে পারবে সন্তোষ মিত্র স্কোয়ার, ওইখানে গেলে প্যান্ডেলটা পুরোপুরি দেখতে পারবে। আর এই সময় তোমরা প্যান্ডেলটা দেখতে পারবে, কিন্তু যখন পুজোর সময় যাবে তখন বড় লাইন পড়বে, তখন লাইন দিয়ে ঠাকুরটা দেখতে পারবে, প্যান্ডেলটা দেখতে পারবে। কিন্তু এখন গেলে পুরো মাঠে প্যান্ডেল তৈরি হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে না হচ্ছে ডিটেলস তোমরা দেখতে পারবে। তাহলে এখন তোমরা চলে যেতে পারো, অসুবিধা নেই। যারা ঘুরতে গেছিলো তারা কখনো ভাবতে পেরেছিল যে কাশ্মীরে গিয়ে জঙ্গিদের হাতে তারা এরকম নিহত হবে, তাদের মৃত্যু হবে, তারা কখনোই ভাবতে পারেনি। তারা বাড়ি থেকে বেরিয়েছে খুব আনন্দ করতে করতে, কাশ্মীরে যাবে, তাদের স্বপ্নের দেশ কাশ্মীরে যাবে, স্বপ্ন দেখেছিল পেহেলগাঁও, যে ওখানে গিয়ে তারা ঘুরবে, আনন্দ করবে সপরিবারকে নিয়ে। কিন্তু তারা এরকম যে কাশ্মীরে গিয়ে যে জঙ্গিদের হাতে যে তাদের মৃত্যু হবে, তারা তো এটা কখনো ভাবতে পারেনি, তাই না? সত্যি এমন একটা নৃশংসভাবে মৃত্যু হয়েছে তাদেরকে, সত্যি ভাবাটা ভাবলে যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, মানে মুখ থেকে আমি বলবার করতে পারছি না। সত্যি এখনও কষ্ট হয় যে তাদের কীভাবে মৃত্যুটা হলো, তাদের কীভাবে মারলো, তাদের হাত একবার কাঁপলো না যে আমরা বেছে বেছে এরকম হিন্দুদেরকে নৃশংসভাবে আমরা হত্যা করছি, যে উপরে তো ভগবান আছে মাথার উপরে, আমাদেরও তো এরকম একটা শাস্তি হতে পারে, কখনো তারা ভাবলো না। সত্যি মানে কি বলবো, মানে এখনও এসব কথা ভাবলে গায়ে কাঁটা দেয় এবং কান্নাও পায়, কষ্টও হয়, কিন্তু কিছু করার নেই, এটা ভাগ্য, বিধাতার লেখন, কিছু করার নেই। ওদের ওখানে গিয়ে মৃত্যু হওয়ার ছিল, ওখানে গিয়ে মৃত্যু হয়েছে, আর কি করা যাবে। যাক, এসব কথা ভেবে বা এসব কথা শুনে বা এসব কথা বলে কোনো লাভ নেই। যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এখন সামনে পুজো, কীভাবে পুজো কাটবে, কীভাবে পুজোটা আনন্দ করা যাবে সেটা আমাদের চেষ্টা করতে হবে, তাই না? তো আমরা সেটা চেষ্টা করে আগে এগিয়ে যাই, যে আমরা পুজো আনন্দ করব, পুজো কেনাকাটা করব, এটা কিনবো ওটা কিনবো। তো আমরা সেইভাবে পুজোটা এনজয় করি, তাই না? পুজোটা আনন্দ করি। পুজোটা তো মাটি করা যায় না, সব পরিবারকে নিয়ে যে চলে গেছে, কিন্তু এখন যারা আছে তাদেরকে নিয়ে, সব পরিবারকে নিয়ে আমরা ঠাকুর দেখবো, আনন্দ করব, বা পুজো কেনাকাটা করব, মার্কেটিং করবো, এইগুলো এখন ভাবতে হবে। তো এগুলো ভেবে চিন্তা ভাবনা করে আমাদের এগিয়ে যেতে হবে, তাই না?
তো আমরা এগিয়ে যাই এগুলো চিন্তা ভাবনা এখানে করি। পাশে একটা পুরোনো মাঠ আছে, কথা খুব ফেলে সুন্দর আসতে হবে, মন্দির আছে। নতুন কীভাবে আমাদেরকে বাঁচতে হবে, কীভাবে এগাতে হবে সেটা চেষ্টা করতে হবে। আর এটা তো তাহলে তোমরা পার্ক সেটা টাইপের, চেষ্টা করো। এখানে বসার জন্য মানুষ বসে। এবার আমি চলে যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো তোমরা পুরো ভিডিওটা প্লিজ অবশ্যই দেখবে। ওকে, বাই, টাটা।